আমাদের নেত্রকোনা জেলায় একটা 11 বছরের মেয়ে ধর্ষণ হয়েছে এবং তার পেটে 7 মাসের সন্তান রয়েছে। তো এই বিষয়টা নিয়ে আমি রাফল কেন কথা বলতেছি না, জানতে চাইছি। আমার এক ফলোয়ারে আমার মেসেঞ্জারে এসে নক দিছে যে রাফল ভাই, আপনি তো শুধু আপনাদের নেত্রকোনা জেলা নিয়ে গর্ব করেন, আপনাদের নেত্রকোনা জেলা নিয়ে প্রশংসা করেন, তা আপনাদের নেত্রকোনা জেলায় এমন একটা ঘটনা ঘটে গেছে, আপনি এই বিষয়টা নিয়ে কথা বলেন না কেন ভাই? আপনি এখন চুপ কেন? তো প্রথমত ভাইয়ের কথার উত্তর আগে দিই। তো ভাই, আমি 1 সপ্তাহ যাবত সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ না, কারণ আমাদের এইখানে দেওয়া লাগছে, অনেকটাই ব্যস্ত। 1 সপ্তাহ যাবত আমি কোনো ভিডিও করি না। তো ভিডিও আপলোড করি ঠিক আছে, এইগুলা ভিডিও আগে ছিল, ভিডিও আপলোড করে আমি অফলাইনে চলে যাই, ভিডিও তেমন দেখা হয় না আমার, যার জন্য এই বিষয়টা এখন আমার চোখে পড়ে না বা এই বিষয়টা আমি জানতাম না। যদি জানতাম অবশ্যই এই বিষয়টা নিয়ে কথা বলতাম। তো আমি আপনি বলার পরে কিন্তু আমি আমার যে বন্ধু বান্ধব ছিল এই এলাকার আশেপাশে, আমি তাদের কাছ থেকে ফোন দিয়ে জানতে পারলাম যতটুকু যে বিষয়টা আসলে ঘটনাটা সত্য। 11 বছরের মেয়েকে ধর্ষণ করা হয়েছে এবং তার পেটে সন্তান রয়েছে। যে আলেমের উপরে ধর্ষণের অভিযোগটা দেওয়া হয়েছে, আসলে কি সেই আলেম সত্যিকারের ধর্ষণকারী, সেটা কিন্তু এখনো প্রমাণিত হয়নি। সেটা প্রমাণ করতে হলে অবশ্যই টেস্ট করতে হবে, পরীক্ষা করতে হবে, তাহলে বোঝা যাবে কে সত্যিকারের ধর্ষণকারী। আলেমে বলতেছে সে নাকি এর সাথে জড়িত না, এর সাথে নাকি অন্য কেউ জড়িত। আসলে এটা পরীক্ষা করলেই বোঝা যাবে কে সত্যিকারের ধর্ষণকারী। তো আমরা চাই দ্রুত এটার ব্যবস্থা নেওয়া হোক এবং যে সত্যিকারের ধর্ষণকারী, যে অপরাধী, তাকে দ্রুত বিচারের আওতায় আনা হোক, তাকে কঠিন শাস্তি দেওয়া হোক, যাতে ভবিষ্যতে এই শাস্তি দেখে আর কোনো মেয়েকে কেউ ধর্ষণ করতে না পারে।